বিভিন্ন জরিপ কিন্তু প্রকাশ হয়। এগুলো যদিও আন্তর্জাতিকভাবে এই জরিপের প্রচলন আছে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন এনজিও জরিপ করে হলো এরা হলো বিভ্রান্তি ছড়ানোর জন্য। আমরা এই জরিপের কথা বলেছি। তো এইভাবে এই সমস্ত জরিপগুলো যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, এগুলোর আসলে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনেই এবং এরা স্যাম্পলিং কতটুকু করে এগুলো না মেনেই তারা একটা জরিপ রিপোর্ট দিয়ে দেয়, আর আমাদের দেশে মিডিয়াগুলো এটা হুমড়ি খায়। আমরা যেটা দেখেছি অতীতে যেমন ফেসিবাদী শক্তির পক্ষে মিডিয়াগুলো কাজ করেছে, এখন আবার নতুনভাবে মিডিয়া নতুন ফেসিবাদ তৈরির জন্য বিভিন্ন উপাদান তারা সামনে হাজির করছে। এটা আমরা শঙ্কিত। এখন বাকি এখানে জরিপের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারাও জরিপ রিপোর্ট করান, আপনারা 99% সমর্থন দেখান। তো এটা তো হয় না। এখানে সবার আমরা মনে করি যে সকলেরই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ইয়ার বাইরে কেউ না, জবাবদিহিতার বাইরে যদি কেউ না থাকে, মিডিয়া, এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি, তাহলে তো একটা আসলে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না। এখানে আমরা মনে করছি যে এখানে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই। এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, হ্যাঁ অবশ্যই এখানে ফ্রিডম অফ প্রেস থাকবে, সবকিছুই থাকবে, কিন্তু তারপরেও জবাবদিহিতা থাকা দরকার। জবাবদিহিতা ছাড়া যদি এইভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য মিডিয়াগুলো কাজ করে, তাহলে তো আমাদের এখানে নির্বাচনে অংশ নেওয়াটা একটা বাহুল্য হয়ে যায়। এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে এখানে মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্য আমরাও শোকাহত, কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে। এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও যে হ্যাঁ জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে 3 দিন, এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয়, এখন নির্বাচনের এই সময়ে, এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটাও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও শ্রদ্ধা জানাই ওনাকে, আমরাও শোক জানিয়েছি। অবশ্যই তিনি দেশের জন্য তার অবদান আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দল বাড়াবাড়ি করতে না পারে।